আমার বাবার এই বাড়িটাতে বাবা একটা রাতও ঘুমাতে পারেনি। বিশ্বাস করেন, এটা ছাড়া আমাদের জীবনে তেমন কোনো দুঃখ নেই। একটাই দুঃখ যে বাবার টাকায়, বাবার সারা জীবনের কষ্টের টাকায় গড়া এই বাড়িটাতে আমার বাবা একটা রাতও ঘুমাতে পারেনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঈশিতা। আজকে আপনাদের সাথে আমার একটা দুঃখের কথা শেয়ার করছি। আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। 2019 সালে তিনি চাকরিরত অবস্থায় সিলেটের বিয়ানীবাজারে মারা যান এবং তার মৃত্যুর পরবর্তী সময়ে 2020 সালে আমাদের এই বাড়িটি একতলা পর্যন্ত কমপ্লিট করা হয়। তা আমার বাবা চাকরি অবস্থায় অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ছিলেন, যার কারণে অন্যান্য চাকরিজীবীদের, সরকারি চাকরিজীবীদের মতো তিনি কোনো বাড়ি, গাড়ি বা অর্থ সম্পদের পাহাড় গড়তে পারেনি। তাই তার মৃত্যুর পর পেনশনের টাকাটা দিয়ে কিন্তু বাড়িটি করতে হয়েছে। তার মানে আমার বাবা সারা জীবনের কষ্টের ফলস্বরূপই হচ্ছে এই পেনশনের টাকা। যাই হোক, কিছুদিন আগে আমার এই বাড়িটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করার পরে কেউ একজন কমেন্ট করেছিলেন যে এটা তো আপনার বাবার বাড়ি না। হ্যাঁ, আমি আজকে এই কথাটা ক্লিয়ার করার জন্যই মূলত ভিডিওটা করেছি। শুনেন, আমার গ্রামের বাড়ি বা আমার জন্মস্থান, আমার বাবার গ্রামের বাড়ি বা আমার দাদার বাড়ি কিন্তু কুমিল্লাতে। কিন্তু যাদের অন্য কোনো শহরে নতুন করে বাড়ি করে সেটেল হয়, নিজের কষ্টের টাকায় বাড়ি করে, তাহলে কি সে তার ওই বাড়িটা নিজের বলে দাবি করে না? অবশ্যই করে। আপনি যদি ঢাকাতে একটা বাড়ি করেন, তাহলে কি ওই বাড়িটাকে আপনার বলবেন না? বা আপনার বাবাই যদি করে, তাহলে কি সেটা আপনার বাবার বাড়ি বলবেন না? অবশ্যই বলবেন। শোনেন, কষ্টের টাকায়, যেখানে কষ্টের টাকা হোক আর কষ্ট ছাড়া টাকাই হোক, টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে বাড়ি করলেই সেটা নিজের বাড়ি হয়। হ্যাঁ, হয়তো জন্মস্থানটা নিজের না, এটাই স্বাভাবিক। যাই হোক, আমার দুই ভাই ছোট আর আমি একাই বোন। আমার দুই ভাইরা কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর পার্ট টাইম জব করে। এখন পাশাপাশি এবার এই যে কুটাগুলা দেখতে পেলেন, ও আমার যেটা মেঝো, আমার ছোট যেটা, সে হচ্ছে এবার মাশরুমের ফার্ম করবে। আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে ইনশাল্লাহ। এই যে এখানে ও এগুলা কেটে রেখেছে মাশরুমের ফার্ম করার জন্য। 2020 সালে আমাদের একতলাটা কমপ্লিট করলেও এখন 2025 সালে এসে দীর্ঘ 5 বছর পর আমরা দুইতলাটা কমপ্লিট করতেছি এবং তিনতলাটা এটা কমপ্লিট হওয়ার পরে করব। যাই হোক, চলুন আপনাদেরকে আমাদের বাড়ির বাহিরের দিকটা দেখাই। তো আমাদের বাড়ির বাহিরের দিকটা অত্যন্ত বড়, খোলামেলা, একদম গ্রামের মতনই, কিন্তু তারপরও এটা কিন্তু মাদারীপুর পৌরসভার মধ্যে পড়েছে। একদম সদর পৌরসভা, মাদারীপুর সদর জেলা যে, সেটার পৌরসভাতেই কিন্তু অবস্থিত, তবে একটু কান্ট্রি সাইডে বা গ্রাম সাইডে যেটাকে বলে। আমার বাবার বাড়িটাতে শুধু বাবা নেই, কিন্তু বাবার বাড়িটাতে কেন জানি বাবার অস্তিত্ব মিলে আছে। আমি যখন এই বাড়িটাতে আসি, আমি যখন দূর থেকেই দেখি আমার বাড়িটাকে, বাবার বাড়িটাকে, আমার ভিতরটা শান্ত হয়ে যায়। অশান্ত হৃদয়টা একদম শীতল, শান্ত হয়ে কোমল হয়ে যায়। আমি যখন তাকাই, আমার চোখটা শীতল হয়ে যায় যে ওই যে আমার বাবার বাড়ি। বাবার বাড়ি সেটা যেমনই হোক, সেটা প্রশান্তির জায়গা। হ্যাঁ, আমার বাবার বাড়িটা হয়তো একটু অগোছালো। আমার আম্মা একা সব কিছু করেন, একা সব কিছু গুছিয়ে রাখেন, যার কারণে এই সব কিছু অনেকটাই অগোছালো। আমিও নেই, বা আমার ভাইরা ছোট, ওরা পড়াশোনা করে। যাই হোক, বাবার বাড়ি যতটাই অগোছালো, যতটাই যেমন হোক না কেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আম্মা অনেক গাছপ্রেমী মানুষ, আমিও সেরকম অনেকটা হয়েছি ওনার মতোই। তো উনিও বাড়িতে অনেক ফলের গাছ লাগিয়েছেন, তার শখের গাছগুলো, তিনি তার শখের মুরগি এখানে পালেন, এটাই। তো আমার আম্মাও অনেক, আমার মনে হয় না আমার আম্মার আর কোনো দুঃখ আছে জীবনে। শুধু একটাই দুঃখ যে আমার বাবা এই বাড়িটাতে একটা রাত ঘুমিয়ে যেতে পারেনি। এটা আমাদের সবারই দুঃখ। তো এই মুহূর্তে বাবার বাড়িতে যখন আমি হাঁটি বা খালি পায়ে হেঁটে আমি যখন এই বাড়িটা বিচরণ করি, তখন মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে আমি একজন। আমার এখন কোনো দুঃখ নেই, শুধুমাত্র এই একটা দুঃখ ছাড়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন বিনা হিসাবে জান্নাত নসিব করে।